ঐক্যফ্রন্টের ঐক্য বজায় রাখতে ঐক্যফ্রন্টকে ৭টি শর্ত জানিয়ে দিল বিএনপি। দেখুন শর্তগুলো কি কি এবং কিভাবে ঐক্য বজায় রাখতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টে ঐক্য অব্যাহত রাখতে ৭টি শর্ত আরোপ করেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের পরবর্তী স্টিয়ারিং কমিটির বৈঠকে এই ৭ শর্তগুলো বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান দল হল বিএনপি, কিন্তু দেখা যাচ্ছে ঐক্যফ্রন্টের অন্য দলগুলো বিএনপির উপর খবরদারি করছে। বৃহত্তর ঐক্যের জন্য আমরা এসব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন আর এ ব্যাপারে আমাদের অবস্থান সুস্পষ্ট করতে চাই। জানা গেছে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, ২ বছরের জন্য তারেক জিয়ার নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত। গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি বলেছেন, এ সময় তাকে ইমিরেটাস চেয়ারম্যান হিসেবেও রাখা যায়। গত শনিবার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডক্টর জাফরুল্লাহর এই বক্তব্য তার নিজস্ব ব্যক্তিগত মতামত, তিনি বিএনপির কেউ নন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ। শুধু জাফরুল্লাহ চৌধুরী নয়, ঐক্যফ্রন্টের অন্যতম আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের কিছু বক্তব্যেও বিএনপি বিব্রত। বারবার তিনি যেভাবে জামাত নিয়ে কথা বলছেন তা অপ্রাসঙ্গিক বলেই মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত তো বিএনপি নেবে, অন্য কারো কথায় তো আমরা সিদ্ধান্ত নেব না। এরকম নানা ইস্যুতে বিতর্ক সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সামনে ৭ দফা শর্ত উপস্থাপন করেছে। এই শর্তগুলো হল: ১. জাতীয় ঐক্যফ্রন্ট অন্য দলের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে না। কোন দলের নেতা কে হবেন, কে অবসরে যাবেন সেসব ঐক্যফ্রন্টের বিষয় নয়। ২. ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং সমন্বয়কারী ছাড়া ঐক্যফ্রন্টের বিষয় নিয়ে অন্য কেউ আনুষ্ঠানিক বক্তৃতা বা বিবৃতি দেবে না। ৩. ঐক্যফ্রন্টের বাইরে যদি কোনো রাজনৈতিক দল কোনো জোট করে তাহলে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না। যেমন ঐক্যফ্রন্টে থাকা বিএনপি ২০ দলীয় জোটে রয়েছে, যেটি সম্পূর্ণ আলাদা জোট। ওই জোটের সঙ্গে যেহেতু ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই, তাই ওই জোট নিয়ে প্রশ্ন তোলা এবং কথা বলা যাবে না। ৪. ঐক্যফ্রন্ট যেহেতু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে, তাই ওই নির্বাচনে জয়ী ঐক্যফ্রন্টের শপথ নেওয়া এবং সংসদে যোগ দেওয়া নিয়ে কোনো পরামর্শ দেওয়া যাবে না। ৫. ঐক্যফ্রন্টকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করে ধাপে ধাপে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে হবে। ৬. ঐক্যফ্রন্টের কোনো দল আলাদাভাবে সরকারের সঙ্গে সংলাপে বা শুভেচ্ছা বিনিময় করতে পারবে না। ৭. এবং সর্বশেষ শর্ত, ঐক্যফ্রন্টের প্রধান নেতা হিসাবে বেগম খালেদা জিয়াকে স্বীকৃতি দিতে হবে, তার মুক্তির দাবি সামনে আনতে হবে। বিএনপি বলছে, এই শর্তগুলো পূরণ না করলে বিএনপি ঐক্যফ্রন্টে থাকার বিষয়টি নতুন করে ভাববে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।